নবীজির যুগে একজন সাহাবী, আমাদের শিক্ষা নেওয়ার মতো একটি ঘটনা। তিনি যাকাত না দেওয়ার কারণে তার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে গেছে। তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি যাকাত না দেয়, বলেন কোরআনের আয়াত নাজিল হবে? সুযোগ আছে। কিন্তু ওই ব্যক্তির ইতিহাসে ঘটনাতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ওই ব্যক্তির নাম হচ্ছে সালাবা। নাম হচ্ছে সালাবা। তিনি নবীজির কাছে, বাড়ি হচ্ছে মদিনায়, তিনি নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানিয়ে দেন, বড়লোক বানিয়ে দেন। নবীজি বলছেন, আমি দুনিয়াতে এসেছি কাউকে গরিব বানানোর জন্যে, কাউকে বড়লোক বানানোর জন্যে না। আমি এসেছি নাযীরা ওয়া বাশীরা, মানুষকে সতর্ক করার জন্যে, মানুষকে জান্নাতের দিকে নেওয়ার জন্যে। কাউকে বড়লোক বানানো, কাউকে গরিব বানানো আমার কাজ নয়। ঠিক কিনা বলেন? কিন্তু ওই ব্যক্তি বলছেন, সালাবা, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমার খুব কষ্ট হয় দরিদ্র মানুষকে দেখে। আমি যদি সম্পদশালী হই, আমি এই সমস্ত গরিবদেরকে বিপুলভাবে আমি ব্যয় করব। এখানে আমাদের শিক্ষা আছে। আমাদের ভিতরে অনেকের ভাবনা এরকম, যদি আল্লাহ আমাকে সম্পদ দিতেন, আমি গরিবের জন্যে মাদ্রাসাতে, মসজিদে, দ্বীনের রাস্তা আমি ব্যয় করতাম। আছে না নাই? অনেক দরিদ্র মুসলমানের ভাবনা এরকম। আবার এটাও রয়েছে, আল্লাহ সম্পদ যদি তার ফজল করমে দিয়ে দেন, আমরা বলে যাই। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির সাথে এটা হয়েছে। ওই ব্যক্তি সালাবা নবীজির কাছে বলছেন, আপনি দোয়া করেন, আমি যেন সম্পদশালী হই, আমি গরিবদেরকে দান করব, দ্বীনের রাস্তায় ব্যয় করব। বারবার বলার পরে নবীজি দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনি সালাবাকে ধনী বানিয়ে দেন। কি বানিয়ে দেন? ধনী বানিয়ে দেন। বলেন দোয়াটা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? নবীজি করেছেন। নবীজির দোয়ার সাথে সাথে কবুল হয়েছে। তার ব্যবসা ছিল উট, বেড়া, দুম্বা, ছাগলের খামার। তার নবীজির দোয়ার ফলে তার এত বরকত হলো, প্রজনন ছাগল এবং দুম্বার এত বেশি হলো, ওই ব্যক্তি কিছুদিন পরে মদিনা থেকে জায়গা বিক্রি করে একেবারে গ্রাম অঞ্চলে, মরু অঞ্চলে চলে গেলেন। কারণ মদিনাতে শহরে এত বিপুল পরিমাণ ছাগল, দুম্বা, উট এগুলো স্থান দেওয়ার মতো জায়গা নেই। কোথায় চলে গেলেন? গ্রাম অঞ্চলে। বিশাল এলাকা নিলেন। এখানে যাওয়ার পরে আরও তার সম্পদ আরও বেড়ে গেল। আরও সম্পদ, বিশাল এরিয়া নিয়ে খামার দিলেন। কারণ কার দোয়া? নবীজির দোয়া। তিনি তখন 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে মসজিদে নববীতে আদায় করতেন। কিন্তু মরু এলাকায় যাওয়ার পরে তিনি জোহর এবং আসর কোনো রকম এসে নবীজির পিছনে নামাজে শরিক হতেন। কিন্তু মাগরিব, এশা, ফজর মসজিদে নববীতে নবীজির পিছনে পড়া তার সম্ভব ছিল না। কারণ সম্পদের কারণে, সম্পদের হিসাব নিকাশ, রক্ষণাবেক্ষণ। আরও সম্পদ বাড়ল, তিনি জোহর আসরও ছেড়ে দিলেন। এখন তিনি সপ্তাহে একবার জুমার নামাজের নবীজির পিছনে এসে নামাজ পড়েন। নবীজির দোয়ার বরকতে আল্লাহ তার সম্পদ, প্রজনন আরও বাড়িয়ে দিলেন। এখন তিনি সপ্তাহে একবার জুমাতে আসার সুযোগ নেই। নবীজি হঠাৎ দীর্ঘদিন পরে সাহাবাই কেরামকে বললেন, আইনা সালাবা, আমার সালাবা কোথায়? সাহাবাই কেরাম অবস্থা বর্ণনা করলেন, আপনার দোয়ার বরকতে সালাবার সম্পদে উট, বেড়া, দুম্বার ভিতরে আল্লাহ এত বরকত দিচ্ছেন, তিনি মদিনা থেকে তার জায়গা জমি বিক্রি করে মরু এলাকায় চলে গেছেন। সেখানে তিনি তার সম্পদ সামলাতে গিয়ে কোনো এক ওয়াক্ত নামাজে আপনার পিছনে শরিক হতে পারেন না। নবীজি এই ঘটনা শুনে 3 বার বললেন, ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা, সালাবার জন্য আফসোস। কয়বার বলছেন? 3 বার। এরপরে নবীজি বললেন, যেই সম্পদ, যেই ব্যক্তির সম্পদ তাকে নামাজ থেকে, আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে, এই সম্পদ তার জন্য রহমত না, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। কয়বার বলছেন? 3 বার। যেই সম্পদ, যেই সম্পদের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে ব্যক্তিকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে, এই সম্পদ রহমত না গজব? জোরে বলেন, রহমত না গজব? নবীজি 3 বার বললেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম সূরা তাওবার 103 নম্বর আয়াত নিয়ে এসেছেন। নবীজিকে জিব্রাইল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি আপনার উম্মতের যারা মালদার তাদের কাছ থেকে সদকা, যাকাত কালেকশন করেন। কত নম্বর আয়াত? সূরা তাওবার 103 নম্বর আয়াত। নবীজি এই জায়গাতেই বসে সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিলেন, আমার উম্মতের ভিতরে, সাহাবায়ে কেরামের ভিতরে যারা মালদার, যাদের উপর যাকাত ফরজ, তাদের লিস্টি করো। সাহাবায়ে কেরাম লিস্টি করলেন।
লিস্টি করার পরে সর্বপ্রথম যে ব্যক্তির নাম আসলো সবচেয়ে ধনী, তার নাম হচ্ছে সালাবা। তার নাম হচ্ছে সালাবা। এত বড় ধনী কেন হলেন? কার দোয়ায়? নবীজির দোয়ায়। এক নম্বরে তার নাম। এবং তার আগের ভাবনা কি ছিল দরিদ্র যখন ছিলেন? যে আল্লাহ যদি আমাকে সম্পদ দেন, আমি গরিবের জন্যে দ্বীনের রাস্তায় আমি আমার সম্পদ ব্যয় করব। এক নম্বরে তার নাম আসছে। নবীজি সাহাবায়ে কেরামকে যারা যাকাত কালেকশন করবে, উসুল করবে, তাদেরকে পাঠাইলেন। তারা সর্বপ্রথম গেলেন সালাবার কাছে। সালাবার কাছে গিয়ে বললেন, আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তোমার সম্পদ থেকে এভাবে হিসাব করে তোমাকে যাকাত দিতে হবে। তিনি বললেন, তোমরা চলে যাও, আমি যাকাত দিব কি দেব না এটা আমি একটু ভেবে নেই। বলেন নাউজুবিল্লাহ। কি করে নেই? ভেবে নেই, তোমরা একটু পরে আসো। সাহাবায়ে কেরাম বনি সুলাইম গোত্রের এক ব্যক্তির কাছে গেলেন যে নবীজি পাঠাচ্ছেন যাকাতের মাল নেওয়ার জন্য। তার ছিল উটের খামার। বলি সুলাইম গোত্রের এক ব্যক্তি, এক নম্বর মুমিন। সাহাবায়ে কেরামকে বললেন, লিস্টি দিলেন যে এভাবে হিসাব করে তোমাকে যাকাত দিতে হবে। ওই সাহাবী বললেন, আমি তো যাকাতের মাসালা জানি না, নবীজি যেভাবে বলেছেন তার চাইতে বেশি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তার চাইতে বেশি নিয়ে যাও। মাসালা হচ্ছে কোনো ব্যক্তির যদি 5টা উট হয়, কয়টা উট? 5টা উট হয়, তাহলে তাকে একটা ছাগল আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এই হিসাবে সাহাবায়ে কেরাম তার যাকাত কালেকশন করলেন। তিনি দৌড়ে এসে বললেন, আরও বাড়িয়ে নিয়ে যাও। এইভাবে যাকাত নিয়ে আসলেন। শেষে গেলেন সব যাকাত কালেকশন করে এই এলাকার। শেষে গেলেন আবার সালাবার কারখানায়, খামারে গিয়ে বললেন, যাকাত দেও। ওই সালাবা বললেন, এটা তো যাকাত না, এটা হচ্ছে ট্যাক্স। নাউজুবিল্লাহ বলবেন না। এটা তো নবীজি আমার উপর ট্যাক্স আরোপ করেছেন। এটা তো মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা যারা জিজিয়া কর দেয়, নবীজি তো আমার উপর কর আরোপ করেছেন। তোমরা চলে যাও, আমি যাকাত দিব কি দিব না আমি আরও ভেবে নেই। বলেন, তার গরিব অবস্থায় তার ভাবনা কি ছিল? যদি আমি দরি হই তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব, গরিবকে দান করব। বলেন এরকম ধারণা আমাদের ভিতরে আছে না নাই? অনেকের ভিতরে আছে। তিনি বললেন, এটা তো ট্যাক্স। সাহাবায়ে কেরাম খালি হাতে ফিরে আসলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা বলছে এটা তো অমুসলিমদের কর, নবীজি আমার উপর আরোপ করেছেন, সে যাকাত দেয় নাই। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আরশে আযীম থেকে আবার এসে উপস্থিত। সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সালাবার ব্যাপারে আয়াত নিয়ে নাজিল হলেন। আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা অঙ্গীকার করে, লা ইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ ফজল ও করমে তার ফজল ও করমে আমাকে সম্পদ দান করেন, লানাসাদদাকান্না, অবশ্যই আমি আল্লাহর রাস্তায় সদকা করব। আছে না নাই? ফালাম্মা আতাহুম, আবার যখন আমি আমার ফজল ও করমে তাকে সম্পদশালী বানিয়ে দিই, বাখিলু, তারা বখিল হয়ে যায়। কি হয়ে যায়? বখিল হয়ে যায়। বলেন, এই আটটা নাজিল হচ্ছে কার ব্যাপারে? সালাবার ব্যাপারে। এই মজলিসে বসা ছিলেন সালাবার একজন মামা। সালাবার মামা, তিনি, আয়াতটা নাজিল হয়েছে এশারের পরে, রাতের বেলা। সালাবার মামা নবীজির মজলিস থেকে বের হয়ে ঘোড়ার পিঠে উঠলেন। ঘোড় দৌড়িয়ে সারা রাত্রি দৌড়ে সালাবার কারখানায় গিয়ে, খামারে গিয়ে উপস্থিত হলেন। দরজায় নক করলেন। সালাবা ঘুমাচ্ছেন। তিনি জবাব দিলেন। তিনি খামারে ঢুকে সালাবাকে বললেন, তুমি এখানে আরামসে ঘুমাচ্ছ, তোমার ব্যাপারে আরশে আযীম থেকে কোরআনের আয়াত তোমার বিরুদ্ধে নাজিল হয়েছে। তোমার এই বেঈমানি, তোমার এই বিশ্বাসঘাতকতা, কিয়ামত পর্যন্ত মুসলমানরা তোমার বেঈমানির ইতিহাস জানবে। কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে, সে দৌড়ে তাড়াহুড়া করে 500 দুম্বা এবং ছাগল বেড়া নিয়ে সারা রাত্রে হাঁকি মসজিদে নববীর আঙ্গিনায় এসে উপস্থিত। বলেন, ওই ব্যক্তি দ্বীনের মহব্বতে আল্লাহর হুকুমের সামনে সালেন্ডার করে কি যাকাত নিয়ে এসেছে, না মানুষের লজ্জার ভয়ে? মানুষ কি বলবে? আমার ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, সারাদিন গোটা সমাজের মানুষ আমাকে ধিক্কার দেবে, এই ধিক্কার সমালোচনা থেকে বাঁচার জন্য সে যাকাত নিয়ে এসেছে।
আমাদের ভিতরে অনেক ব্যক্তি আছে আমরা দান করি, সামনে ইলেকশন, মানুষের ভোট কামাইতে হবে, ঠিক কিনা বলেন? সামনে মসজিদের কমিটি হবে, মসজিদের কমিটিতে আমাকে স্থান নিতে হবে, গুরুস্থানের কমিটি হবে, আমাকে দান করে মানুষের আলোচনায় উঠতে হবে, ঠিক কিনা বলেন? এরকম উদ্দেশ্যে যারা যারা দান করে সালাবার যেই পরিণতি হয়েছে তাদেরও একই পরিণতি হবে, ঠিক কিনা বলেন? এই রোগ আছে আমাদের ভিতরে। সে আগে যাকাত দেয় নাই, বলেছে এটা ট্যাক্স, কিন্তু যখন তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে সে রাতের বেলা 500 দুম্বা, বেড়া এবং ছাগল নিয়ে উপস্থিত, অথচ 500 তার উপর যাকাত আসে নাই। নবীজি ফজরের নামাজ ফিরিয়ে নামাজ পড়ে শেষ রাকাতে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাইলেন, নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে, মুসল্লিদের দিকে ফিরে নবীজি বসলেন, দেখেন গোটা মসজিদের এরিয়া উট, দুম্বা, বেড়া, ছাগলে ভরে গেছে। নবীজি জিজ্ঞেস করলেন, এত উট দুম্বা কোত্থেকে আসলো? সাহাবায়ে কেরাম বললেন, এই যে সালাবা যাকাত দেয় নাই বলেছিল, এটা তো আমার উপর ট্যাক্স। সে যখন শুনেছে কোরআনের আয়াত নাজিল হয়েছে তার বিরুদ্ধে, সে 500 দুম্বা, বেড়া, ছাগল নিয়ে উপস্থিত হয়েছে। নবীজি ঘোষণা দিলেন, তাকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার যাকাত গ্রহণ করতে রাজি নন, তিনি তার যাকাত গ্রহণ করবেন না। আল্লাহ যেহেতু গ্রহণ করবেন না, আমি নবীর সাধ্য নাই আল্লাহর বিরুদ্ধে গিয়ে তার যাকাত গ্রহণ করার।